একটা গুনাহ করে ফেলেছে, গুনার সাথে সাথে বান্দা চিন্তায় পড়ে গেছে, হায় হায়, এত সুন্দর বডি আল্লাহ রব্বুল আলামিন বানালো, এত সুন্দর সুরত আল্লাহ রব্বুল আলামিন আমারে দিল, এত সুন্দর চেহারা, কত সুন্দর মাধুর্যপূর্ণ ভাষা দিল, শালীনতা বজায় রাখার জন্য পরিবেশটাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিল। আহারে, এই সুন্দর চেহারাটা কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে, হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হবে। অন্যায় করে ফেলেছে, ভুল হয়ে গেছে, পাপ করে ফেলেছে। বান্দা যখন এই অনুশোচনা ও অনুভূতি ভিতরে নিয়ে রব্বে কারিমের কাছে মাপ চায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এনে হলেন মুমিন, গুনাহ করেছে তো করেছে, তা দেখি আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। এখন কথা হলো, বুকে হাত দেন, সবাই বুকে একটু হাত দেন। আমি বাস্তবতার সামনে নিয়ে কথা বলতে ভালোবাসি। আমরা কম বেশি গুনাহ করিনি এমন ব্যক্তি কি এখানে আছে? আমরা সবাই গুনাহগার, গুনাহ করি। এখন আল্লাহ মুমিনের জন্য 1 নাম্বার গুণ বিবেচনা এনেছেন, যে ব্যক্তি গুনাহ করে, গুনার পরে আবার আল্লাহর কাছে তওবা করে ফেরত আসে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ তো হয়ে গেছে, অসুবিধা নাই, গুনাহ তো করবে, বান্দার এটা সিস্টেমে চলে এসেছে, বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা? এখন গুনাহ করার পরে সেই ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে জাহান্নাম থেকে মুক্তির লক্ষ্যে, কবরে আযাব থেকে বাঁচার জন্য গভীর রাত নির্জনে একা বসে চোখের পানি ছেড়ে, যায় নামাজের মুসল্লায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ বলেন এই ব্যক্তি হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি এখানে অনেকগুলো আলোচনা আছে, আনতে পারবো না। মুমিনের নাম্বার 1 গুণ হবে, মুমিন গুনাহ করবে, সাথে সাথে তওবা করবে। কি করবে? তওবা করলে আল্লাহ কেমন খুশি হয় একটু উদাহরণ দেই। মক্কার প্রান্তরে, আরবের অনারবের সমস্ত জায়গাতে সবচাইতে দামি ব্যবসা, পছন্দের ব্যবসা, ভালোবাসার ব্যবসা, হীরার কথা বলা হয় নাই, হোয়াইট গোল্ড, হোয়াইট ডায়মন্ড, এগুলোর কোনো কথা বলা হয় নাই, সোনা রূপা আরো যে ব্যবসাগুলো আছে এগুলোর কথা বলা হয়নি। বলা হয়েছে এই জায়গাতে মক্কার, আরবের, অনারবের সমস্ত জায়গায় সব চাইতে পছন্দের ব্যবসা হলো উটের ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বেজার হচ্ছেন, কষ্ট হচ্ছে? প্রিয় ভাইরা, মক্কার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে ভালোবাসার ব্যবসা, পছন্দের ব্যবসা যেটা, সেটার নাম কি? কথা বলেন, কে? উটের ব্যবসা। সেই উটের ব্যবসা হচ্ছে সবচাইতে পছন্দের ব্যবসা। আল্লাহর কাছে তওবাকারী কেমন সম্মানিত, ভালোবাসার বান্দা, একটু উদাহরণ দেই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছেন, সংক্ষেপে নিয়ে আসি। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবীজি বলেন, আল্লাহর কাছে তওবাকারী কেমন দামি। মক্কার, আরবের, অনারবের সবচাইতে দামি ব্যবসা উটের ব্যবসা। একজন পথচারী মানুষ, অসহায় দিন মজুর, যার বাড়িতে দিন আনে দিন খায়, এমন ব্যক্তি আমাদের এলাকায় আছে না নাই? এক টুকরো জায়গা জমিন নাই, বাড়ি ঘরও তেমন ভালো না, কোন রকম রাত্রিটি অতিবাহিত করার জন্য, মাথা গোজার জন্য একটা ঘর আছে। এর চাইতে কি আর অসহায় মানুষ থাকে? মক্কার জমিনে মনে করেন এইরকম একটা লোক আছে, কিন্তু তার বাড়িতে একটি হামেলা উট, মানে গর্ভবতী একটা উট আছে। উট তো এমনি পছন্দের, ভালোবাসার, ব্যবসার দিক থেকে হোক, লালন পালনের দিক থেকে হোক, মক্কার, আরবের, অনারবের সব জায়গায় ওই অসহায় মানুষটার একটা উট আছে। আমার নবীজি বলেন, তাওবাকারী আল্লাহর কাছে এত দামি, এই অসহায় মানুষটার একটা গর্ভবতী উট আছে। এই উটটা যদি সকালবেলা দেখলো, ঘর খুলে উটটার বাড়িতে নাই, উটটা বাড়িতে নাই, লোকটা কেমন হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। তার চোখের পানি ধরে রাখার মতো জায়গা মক্কার জমিনে কোথাও থাকবে না। কারণ একটাই মাত্র আয়ের উৎস, একটা উট, আর সবচাইতে পছন্দের উট। সেই উটটা যখন হারিয়ে যায়, আর সারাদিন ছোটাছুটি করে, খোঁজাখুঁজি করে, মাইক লাগিয়েছে, বিভিন্ন জায়গায় খোঁজ খবরও লাগিয়েছে, কোন জায়গায় কোনো উটটা খুঁজে পাওয়া যায় না। লোকটা হতভম্ব হয়ে সন্ধ্যার সময়
যখন কাছের কাছে বা কাছের নিচে কপালটা চাপড়ায় আর বসে হতভম্ব হৃদয় নিয়ে যখন হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে বসে পড়ে, এই লোকটার অবস্থা এমন অবস্থা হয়েছে ভাষায় প্রকাশ করা যায় না। কথা বলেন ঠিক কিনা?